ये मुठ खड़िया नहीं जाए मुठ खड़िया 210 टिया هلا اجا الزعيم العظيم. Alright, so hey guys, what's up everybody? It's about Danish Gesan back again the new video baby. So guys, আজকে হঠাৎ করে প্ল্যানিং যে বাড়ির ছেলের সাথে একটা জায়গাতে ঘুরতে যাব। জায়গাটার নাম কি আমি নিজেও জানি না, জানি বাট আমরা বলবো না। আমি গিয়ে তারপর দেখাচ্ছি জায়গাটা কি। তো আমরা এখান থেকে সিএনজি করে লেদি সিএনজি করে মানে আমাদের বাড়ির একটা ছেলের নাম হচ্ছে লেদি, তো সিএনজি করে ডাইরেক্ট চলে যাব সেখানে। তো আমি ভাবলাম যে আপনার সাথে ব্লগটা আপনার সাথে শেয়ার করি, কারণ যেহেতু আমি একজন ইউটিউবার, কোনো জায়গায় গেলে বা কোনো কিছু করলে আপনার সাথে শেয়ার করা আমার কর্তব্য। তো সিএনজির জন্য আমরা দাঁড়ায় আছি, আরও বাড়ির ছেলেরা আসতেছে। তো সিএনজি আসলে আমরা চলে যাব। এখন বাজে হচ্ছে 7টা না 7:10 সিএনজি তো নয়ের। সো ওয়েট করি সিএনজির জন্য, তারপর দেখা হচ্ছে। অলরাইট, অবশেষে আমরা লেডি সিএনজি পেয়ে গেছি। তো আমরা এখন হাটজারি দিয়ে চলে যাচ্ছি সেখানে। দেখি আমরা গাড়ি করে যাচ্ছি, সিএনজি করে যাচ্ছি। এখন রোডের অবস্থা তো খারাপ, এখন গিয়ে কি অবস্থা চলো কি অবস্থা হয় জানি না। यो बेबी, सो इतने चलते हैं एंड देखते हैं क्या है আর क्या नहीं वही। তো আমার সাথে আরো দুজন আছে সামনে দিই, একটা হচ্ছে রকি, একটা হচ্ছে আরিফ। তাদের দেখাটা সম্ভব না, সামনে নামলে দেখা পারবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ একজন আড়াদারি একজন আড়াদারি ও হাড়ে। আমরা অনেক কষ্ট করে সিএনজি নিয়ে সিএনজি মানে গর করতেছে, মানে অনেক উপর উঠছি। এটা হচ্ছে অনেক আমাদের এখানে আর উদলে তো এত বড় ভাড়া আছে, উদলে এত বড় আছে ভাড়া 10 কিলোমিটার আছে যে জায়গাটা আছে সেখানে। তো চলুন দেখি কি হয় সবাই। সে আমারে আমার হতে দেয় না আল্লাহ জানি রোগন তোর সুখকে হালা আর বোধ হালা। অলরাইট, সো গাইস আমরা লেদি ভাই সিএনজি করে অলরেডি রাঙ্গামাটি চলে আসছি। লেদি ভাই বই। তো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা কোনোদিন আসিনি, এখন সরাসরি দেখতেছি। আচ্ছা ঝুলন্ত ব্রিজ, তো সেখানে যাবো আমরা। টিকিট কাটছি, টিকিট একদম টাকা করে নিয়ে যায়। হ্যাঁ, একজন 20 টাকা করে নিচ্ছে টিকিট। দেন আমরা এখানে অনেক বড় লেক আছে, অনেক বড় লেক, এখান থেকে ক্যামেরা দিয়ে বোঝা যাবে না।
আপনারা যদি সরাসরি না আসে যদি না দেখেন। তো আমরা এখন এখান থেকে সো গাইস ইগনোর করেন, এই যে কথাগুলা ইগনোর করেন, মানে চিল্লাচ্ছে হঠাৎ করে গ্রামের চাচাতো ভাই যখন শহরে আসে আর কি। সো গাইস গ্রামের চাচাতো ভাইরা যখন মানে শহরে আসে তখন মানে পোস্টে ছবি তুলে ক্যামেরা একটা নিয়ে আসে। মানে গ্রামের চাচাতো ভাই আরিফ তো এটা দুলতেছে লেস কাটছে, এটা লেস কাটছে। তো আমরা আসছি হচ্ছে গ্রামের চাচাতো ভাইদের নিয়ে যারা সারাক্ষণ সেলফি নেয়। সো এটা হচ্ছে ঝুলন্ত 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে ঢুকতে হয়েছে। অলরাইট সো গাইস এখন ঝুলন্ত ব্রিজ থেকে একটু সামনে যাচ্ছি, দেখি ভিতরে কি আছে। যেহেতু টাকা খরচ করে আসছে এটা তুলতে হতো। ঝুলন্ত ব্রিজে তেমন একটা মজা পাই নাই, কারণ দিন দুপুরে আসছি তো, যদি একটু 4টার দিকে হইতো তাহলে ভালো হইতো। সামনে যাই কি আছে দেখি। সো একটা জিনিস খেয়াল করছি, যত উপরে তত সুন্দর লাগে জিনিসটা। এখানে আমার পিছনে লেকটা অনেক সুন্দর, দেখি কিছু কম। এখন তো যে ট্রলার বলো যে ওগুলো পাচ্ছি না, যদি কিছু কম পাই দেন আমরা ভিতরে যাব। ভিতরে কিছু ফুটেজ আমার কিছু ঘুরে আসার ইচ্ছা ছিল। সো ভাই গ্রামের চাচাতো ভাইরা যখন শহর আসে তো গাইস এখানে ডাকাতি চলতেছে, একটা আইসক্রিম 5 টাকার আইসক্রিম 10 টাকা নিচ্ছে। গ্রামের চাচাতো ভাইরা যখন আইসক্রিম পায় এগুলো হচ্ছে 5 টাকা, এখানে নিচ্ছে 10 টাকা করে। আমি চিন্তা করছি আগামী মাসে আমি এখানে একটা দোকান দিয়ে দেবো আজকে। সো গাইস এখানে ঢোকার পর অনেক কিছুই দেখছি, অনেক কিছু মানে ভালোই লাগতেছিল। তো আমি খেয়াল করছিলাম যে সবাই আমার দিকে কেমন জানি দেখে আছে আমার দিকে, মানে কি না কি এটা কোন দেশ থেকে আসছে। একজন আমার সাথে ইংলিশ বলতেছে যে হয় ফ্রম, আমি বলছি ভাই আমি বাঙালি, আমি চট্টগ্রামের। তো এটা শোনার পর বলতেছে তোমার ভাই তোমার বিদেশির মতো লাগে, তুমি একটা কথা ক্লিয়ার করবো। আমি বলছি কি, বলছে তোমার আব্বু বিদেশি নাকি তোমার আম্মু বিদেশি কোনটা। মানে কথাটা শোনার পর আমার অনেক হাসি পাচ্ছিল যে এই মানুষটা এটা কি বললো, এটা কি বুঝতেছে ওরা। একটা কত করে? 20 টাকা করে না? এগুলো ছোটো ছোটো দিচ্ছেন না, এগুলো 10 টাকা। সেটা হচ্ছে আমারটা 10 টাকা, একটা 10 টাকা করে। বিলটা মধ্যে মারি দিই না। আচ্ছা তো গাইস আমি তো উঠছি নাকি তো পুরানি আনারস সাথে নুন মরিচ একটা 10 টাকা করে। অলরাইট সো গাইস এখন আমরা ঝুলন্ত ব্রিজ থেকে চলে যাচ্ছি কোন একটা স্থানে গিয়ে আমরা এখন আরাম করব, রেস্ট নেব, রিল্যাক্স করব, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করা পারতেছি না। দুটো আনারস খাই মারছি পেটে, যাই কি করতে পারি। তো দুপুরে খাওয়া দাওয়া করবো কিছু কম পর, তখন দেখা হচ্ছে। এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ 20 টাকার। অলরাইট সো গাইস আমাদের লাদা ভাই আমাদের একটা হোটেলে নিয়ে আসছে এখানে ভাত খাওয়ার জন্য। এখানে সবাই হাত টাত ধুইতেছে, তো দেখি ভাতে কি পাই, আমাদের গ্রুপ থেকে কি খাওয়ায় আমাদের দেখা যাক। চলতেছে
না লেদের বেশি ana beshi omayira বাচ্চারা দেখা করতে না তাই তুমি প্রথম তারগো মনে রাখো এই বানগো আগে বেদে তারপর বেশি সময় দিবে ইবেদে তুলবো না দে পাক করেন না বলা মানে দা দেখি না পাক করেন না কত পাই না দেখে পাক করেন না বেশি ভাই নতুন নাম জানে আতাই লোর জিলা সে মালাম না ওই এর কিছু করা और जेना से गाना ना बोले অলরাইট সো গাইস এখন মানে আমরা বাটাতকের খাওয়ার পর একটু রিল্যাক্স হওয়ার পর একটা পার্কে আসছি তো পার্কে এখানে আছে হচ্ছে লাভ পয়েন্ট একটা সুইমিং পুল আর কি কি জানি আছে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা এখন টিকিট কাটতে হবে এখানে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না তো সেজন্য মাস্কের জন্য পাঠাইছি মাস্ক নিয়ে আসতে দেন এখন আমরা যাব সেখানে ভিতরে কি আছে দেখি আমার চাচা তো ভাই যখন সবাই তো দেখি ভিতরে কি আছে একজন লোক না 4-5,000 লোক ঢুকে ওই জায়গায় মালা ঠালাপ করে আমরা চলে যাই কিছু দিয়ে আর সাইড আরে আরে 30 টাকা প্রাইভেট কার মাইক্রো 210 টাকা Zera per ma fai Sisi ganda. Come na sisi ganda de kolla saga. নির্দিষ্ট স্থানে মই লাগাই দেন চল নিচে এই নিচে লেদু দেখছালি তো গাইস আমাকে একটা প্ল্যান করে দিও
একদিন জ্বলাইলে মনে কর এবার ড্যানিশ জিহান এখন ছবি হয়তো কি ডিএসএলআর ছবি জিহানোর মানে গেট আপ ये मुठ खड़िया नहीं जाए मुठ खड़िया 210 টাকা रिक्स ले लेंगे क्या জীবন রিক্স আসলে আমার দুনিয়াদার এগুলো বলে দিলে তো মিক্কা লাগতেছে লালা না আমার লাল লাল মারতেছে আমার দুনিয়াদার Dulu lah, dukung gue. Salah benar sih. को बेटो वो और साल्टा भी और शेर भी तेरी Ya bro. Tekan nih. Dia ada ni. Hai. Kemana? জায়গার নাম কি জানে? এই অ্যাটাক করিব। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি বিদায় এখান থেকে কিছু আনারস আর তরমুজ নেবা তুমি আনারস নিচ্ছে 150 টাকা দিয়ে 20টা আমরা এখন চলে যাব বাড়ির দিকে দেখি কি করতে পারি যাওয়ার পথে ইতিমধ্যে আমরা বাড়িতে চলে আসছি তো রাত্রে আসার সময় রাত হয়ে গেছিলো তো সেজন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই তো ভিডিওটাও দিচ্ছি অনেকদিন পর কারণ আমার হাতে কিছু কাজ ছিল যে শর্ট ফিল্ম এমনি ব্লগ তো তার জন্য এডিট করতে পারি নাই তো ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগবে কারণ রাঙ্গামাটি আমার একটা জায়গা অনেক ভালো লাগছে আমার থেকে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে বা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন so I hope you guys in this video if you did make sure to subscribe my channel and I will see you guys in the next video till the next day sexy baby bye